দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের জন্য এবারের পবিত্র ঈদ উল আজহা অন্যরকম কাটবে। ঈদের দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান বাসভবনেই থাকবেন। রাতে স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে দেখা করতে যাবেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদ করবেন। সেখানে একটি স্থানীয় মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ঈদ করবেন। তিনি ঢাকার গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন গুলশান সোসাইটি মসজিদে মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। বাবু গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ড আব্দুল মঈন খান তার নিজ নির্বাচনী এলাকা নরসিংদীর পলাশে ঈদ উদযাপন করবেন। নজরুল ইসলাম খান বনানী ডিওএইচএস মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, সালাহুদ্দিন আহমেদ কক্সবাজার, বেগম সেলিমা রহমান বনানী বাসায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বনানী বড় মসজিদ এবং অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিল সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ ও সাবেক সংসদ সদস্য এবং সম্ভাব্য দলীয় প্রার্থীরা নিজ নিজ এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন। বন্যা পূর্বাভাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছেন। বেলা 11:30 ঈদের দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ। উল্লেখ্য, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া গুরুতর অসুস্থ হয়ে বাসায় আছেন। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান অসুস্থ, বাসায় নামাজ আদায় করবেন। বেগম সরোয়ারি রহমান অসুস্থ, তিনিও বাসায় নামাজ আদায় করবেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান ড ওসমান ফারুক ও আইসিটি সম্পাদক ড ওয়াহিদুজ্জামান আমেরিকায় ঈদের নামাজ আদায় করবেন।